বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়ে রাস্তা অবরোধ করা হয়েছে। সর্বত্র হরতাল। দেখতে পাচ্ছেন জনশূন্য, সব দোকানপাট বন্ধ, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। পুরো বাগেরহাটকে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো। বাগেরহাট থেকে সকল প্রকার অফিস, আদালত, কোর্ট কাছারি সব বন্ধ থাকবে। বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনের মাঠ থেকে ফিরে যাব না। বাগেরহাটের শতভাগ মানুষ এই আন্দোলনের পক্ষে আছে। সিইসি এবং নির্বাচন কমিশন অবৈধভাবে, অনৈতিকভাবে আমাদের বাগেরহাটবাসীর মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, উন্নয়ন বরাদ্দের অধিকার, আমাদের প্রজন্মের চাকরি বাকরির অধিকার কেড়ে নিয়ে একটি সংসদীয় আসন কেটে নিয়ে বাগেরহাটকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এর প্রতিবাদে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ 4টি আসন, 4 জন পার্লামেন্ট মেম্বার। আমরা বাংলাদেশের রাজস্ব খাতে বাগেরহাট জেলা, সুন্দরবন, বাগেরহাটের ইপিজেড, বাগেরহাটের মোংলা বন্দর, বাগেরহাটের 60 গম্বুজ। 4টি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটি আহত, টানা 48 ঘন্টার হরতাল চলমান। বাগেরহাটবাসী তাদের একটি আসন হারিয়েছে। 3টি আসনের যে সিদ্ধান্ত বাগেরহাটবাসী মানে না, তাই সবাই রাজপথে নেমে এসেছে। আমি সিইসি সহ প্রধান উপদেষ্টাকে বলতে চাই, 17 বছর আমরা লড়াই সংগ্রামের মধ্যে ছিলাম এবং বারবার কারাবরণ করেছি। একটা জুলাই অভ্যুত্থান হয়েছে, এজন্য নয় যে আমাদের আবার রাজপথে নামতে হবে। বাগেরহাটবাসী কেন রাজপথে নেমে আসলে এই প্রশ্ন আপনাদের কাছে। আপনারা কেন বাগেরহাটবাসীর বুকে পেরেক ঢুকিয়ে দিলেন? বাম সাইড ধরেন, বেশি বড় ধোঁয়াটা ধরুন, অ্যাম্বুলেন্সটা নেন।